রকেট থেকে এখন আপনি বিকাশে টাকা পাঠাতে পারবেন। সম্প্রতি কিন্তু রকেট এই আপডেটটি আনছে তাদের অ্যাপসে। এনপিএসবির মাধ্যমে কিন্তু এই ট্রানজ্যাকশনটি করা হচ্ছে। তাছাড়া কিন্তু রকেট থেকে অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিসেও টাকা পাঠাতে পারবেন। ইভেন আপনি ব্যাংকেও কিন্তু সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন এনপিএসবির মাধ্যমে। আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। ওকে, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি রকেট অ্যাপসটি কিন্তু ওপেন করে নিচ্ছি। তো এখন আমি পিন দিয়ে কিন্তু আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি অ্যাপসে। তো এখন কিন্তু লগ ইন হয়ে গেল। সো এখানে অনেক অপশান দেখতে পাচ্ছেন, আর রকেটের অ্যাপসটি কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন করেছে, খুবই সুন্দর লাগছে। তো এখানে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশান আপনি পাবেন, এই অপশানে ক্লিক করবেন। ফান্ড ট্রান্সফারে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে আপনি অনেকগুলো অপশান পাবেন, তার ভিতরে এনপিএসবি অপশানটিও দেখতে পারবেন। সো এখানে আপনি যদি লক্ষ্য করেন, নিচে আছে দেখতে পাচ্ছেন এমএফএস। তো এমএফএস এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে বিকাশে টাকা পাঠানোর জন্য। আপনি যদি এমপিএসবি বা এই এমএফএস অপশান না পান, তাহলে কিন্তু আপনার অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি এই আপডেটটি পেয়ে যাবেন, অর্থাৎ এই অপশানগুলো পেয়ে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট এমএফএস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিকাশ, ইসলামী ব্যাংক, এমকাশ, ইসলামী ব্যাংক ওয়ালেট, এই তিনটি মোবাইল ব্যাংকিং সার্ভিস আপাতত এখানে আছে। ভবিষ্যতে হয়তো আরও মোবাইল ব্যাংকিং সার্ভিস এখানে দেখতে পারবেন, যেগুলোতে কিন্তু রকেট থেকে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন। তো যেহেতু আমরা বিকাশে টাকা ট্রান্সফার করব, সেজন্য কিন্তু বিকাশ এটা সিলেক্ট করে নেব। বিকাশ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে যে বিকাশ নাম্বারটিতে আপনি টাকাটি পাঠাতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এন্টার করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্সে আপনি চাইলে কিন্তু আপনার কোনো রেফারেন্স থাকলে দিতে পারেন, অন্যথায় আপনি যদি না দেন তাহলেও কোনো সমস্যা হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট। সো এখানে আপনি টাকার পরিমাণটি পাঠাবেন, তো আমি 100 টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সেজন্য কিন্তু এখানে 100 টাকা এন্টার করে নিচ্ছি। সো এখানে আপনার সকল তথ্য দেওয়ার পর এখানে বিকাশের মোবাইল নাম্বার, এখানে রেফারেন্স এবং আপনার টাকার পরিমাণ এন্টার করার পর আপনি নেক্সট নামে যে একটি অপশান আছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন ফ্রম অ্যাকাউন্ট রকেট টু অ্যাকাউন্ট, এখানে বিকাশের নাম্বার দেখাচ্ছে। তারপর এখানে টু এমএফএস, এখানে বিকাশ আছে। তারপর এখানে কত টাকা পাঠাচ্ছেন সেটা দেখাচ্ছে এবং আপনার কত টাকা চার্জ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন 100 টাকায় 85 পয়সা কিন্তু এখানে চার্জ করা হচ্ছে, এবং টোটাল কত টাকা আমার রকেট অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এই ট্রানজ্যাকশনটি করার জন্য সেটা দেখাচ্ছে। সো এখন আমাকে কী করতে হবে, শুধুমাত্র রকেটের যে পিন আছে সেই পিনটা দেওয়া মাত্রই কিন্তু ট্রানজ্যাকশনটি সম্পন্ন হবে। তো এখানে আমি পিনটি দিয়ে দিচ্ছি। পিনটি দেওয়ার পর এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে কিন্তু ট্রানজ্যাকশনটি সফল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনটি করা মাত্রই বিকাশ থেকে কিন্তু আমাকে নোটিফিকেশন দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এখানে রকেট থেকে মেসেজ দেওয়া হয়েছে, বিকাশ থেকেও মেসেজ আসলো। তো চলুন এখন দেখে নিই বিকাশ অ্যাপস ওপেন করে যে আমার বিকাশ অ্যাকাউন্টে এই টাকাটি পৌঁছেছে কিনা। তো তার জন্য আমি বিকাশ অ্যাপসটি লগ ইন করে নিয়েছি। এখন বিকাশ মেনুতে ক্লিক করব, দেন স্টেটমেন্ট এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এমএফএস টু বিকাশ, এখানে 100 টাকা কিন্তু আমি পেয়েছি। সো ভিউয়ার্স, দেখলেন কিভাবে খুব সহজেই আপনি রকেট থেকে বিকাশে কিভাবে টাকা পাঠাতে পারবেন। আজকের এই ভিডিও দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।